এই ম্যাথটাতে আমাদের তিনটা মৌল বা হচ্ছে এলিমেন্ট দেওয়া আছে এ বি সি এবং এদের প্রাথমিক ভর মানে হচ্ছে ইনিশিয়াল ম্যাস হচ্ছে 30 গ্রাম। তো আফটার 3 ইয়ার মানে 3 বছর পর এদের অ্যামাউন্ট হচ্ছে, এর অ্যামাউন্ট হচ্ছে কত 7.5 গ্রাম, বি এর হচ্ছে 4.8 গ্রাম আর সি এর হচ্ছে 19.2 গ্রাম। এটা হচ্ছে আমাদের স্টেম। এখন বলা আছে যে সি এর গড় আয়ু মানে হচ্ছে অ্যাভারেজ লাইফ কত, গড় আয়ু বা হচ্ছে অ্যাভারেজ লাইফ, যার জন্য আমরা ফর্মুলা জানি টাউ ইকুয়ালস টু 1/λ, তাই না, গড় আয়ু বা হচ্ছে অ্যাভারেজ লাইফ। তো আমরা প্রথমে সি এর জন্য গড় আয়ু বা হচ্ছে অ্যাভারেজ লাইফ বের করি। আচ্ছা, তো যেহেতু ল্যামডা লাগবে আমাদের ল্যামডা বের করতে হবে এই ফর্মুলা থেকে, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাই না। এখন চিন্তা করে দেখো n কত বসাবো, n বসাবো হচ্ছে n ছিল হচ্ছে আমাদের রিমেইনিং পার্ট, তাই না, মানে এখন কতটুকু অবশিষ্ট আছে। তো দেখো 3 বছর পর অবশিষ্ট আছে কত সি এর 19.2। সো এখানে n হবে 19.2 গ্রাম আর n নট হচ্ছে ইনিশিয়াল মানে 30 গ্রাম। তো আমরা যদি এখানে সব কিছু বসাই তাহলে খুব ইজিলি হচ্ছে আমি কি পেয়ে যাব, ল্যামডা পেয়ে যাব। আর এখান থেকে এই পর্যন্ত আসতে টাইম কত লাগে, টাইম লাগে হচ্ছে 3 ইয়ার। সো আমার টি ইকুয়াল টু হচ্ছে 3 ইয়ার্স। তো আমি সব কিছু বসিয়ে দিই। এন হচ্ছে 19.2 আর এন নট হচ্ছে 30 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 3। আচ্ছা, আর খেয়াল করে দেখতে হবে যে এন আর এন নট যেন সেম ইউনিট হয়। কি হয়, সেম ইউনিট, কারণ অনেক সময় এন আর এন নট আলাদা ইউনিট হয়। তো এটা খেয়াল করতে হবে। অনেক সময় দেখা যায় যে এন হয় হচ্ছে অ্যাটমে থাকে, অ্যাটম নাম্বারে থাকে, আর এন হচ্ছে গ্রামে থাকে। সেক্ষেত্রে কী করতে হবে, সেম ইউনিটে আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার জাস্ট ক্যালকুলেট করো এখান থেকে। আমরা 30 কি পাশে নিয়ে আসি তাহলে কী হবে, 19.2 30 ই টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা। সো ইকে যদি এই পাশে নিয়ে আসো হবে হচ্ছে লন 19.2 d/30 ইকুয়াল টু মাইনাস 3 ল্যামডা। সো আমাকে বের করতে হবে হচ্ছে ল্যামডা, মানে যেটা ল্যামডা সি, তাই না, ল্যামডা সি মানে সি এর জন্য ক্ষয় ধ্রুবক বা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। সো আমি যেটা করব মাইনাস টিকে পাশে নিয়ে আসবো আর এটা ক্যালকুলেট করব। তাহলে আমার ল্যামডা সি কত আসবে, ল্যামডা সি আসবে হচ্ছে এখানে -3 আর উপর হচ্ছে লন 19.2 নিচে হচ্ছে 30। তো আমি যদি এটা ক্যালকুলেট করি মানে লন 19.2 d/30 যদি আমি ক্যালকুলেট করি কত আসবে এখানে 0.4463 মাইনাস আর নিচে হচ্ছে -3। সো এটা ক্যালকুলেট যদি করি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আসবে হচ্ছে 0.149 পার ইয়ার। এটা হচ্ছে আমার ল্যামডা সি মানে সি এর জন্য ডিকে কনস্ট্যান্ট বা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক। সো এটা বের করতে বলা নেই, বের করতে বলা হচ্ছে গড় জীবন বা হচ্ছে কি টাও, তাই না, গড় জীবন বা হচ্ছে অ্যাভারেজ লাইফ। সো এখানে আমরা এখন কী বসাবো, ল্যামডা বসাবো, টাও পেয়ে যাব। সো আমার হবে হচ্ছে টাও সি হবে হচ্ছে 1/λ, তাই না। সো হচ্ছে আমি লিখব 1/0.149। সো হয়ে যাবে হচ্ছে আমার অ্যান্সার 6.7 ইয়ার। কারণ এই যে আমার ল্যামডা এটা কি ছিল, পার ইয়ারে ছিল। সো আমার টাও কি আসবে, কি ইয়ারে আসবে। আর এই যে আমার টাও এটা হচ্ছে গড় জীবন বা হচ্ছে অ্যাভারেজ লাইফ, মানে একটা টাইম আসলে, তাই না, মানে হচ্ছে কোনো অ্যাটম আগে ডিকে হয় মানে আগে ক্ষয় হয়, কোনো অ্যাটম পরে ডিকে হয় মানে পরে ক্ষয় হয়। তো তাদের যে ডিকে হওয়ার অ্যাভারেজ টাইমটা সেটাই হচ্ছে টাও বা হচ্ছে গড় জীবন বা মানে হচ্ছে আমাদের অ্যাভারেজ লাইফ 6.7 ইয়ার। আচ্ছা, তো আশা করি ম্যাথটা বোঝা গেল। এর পরের ম্যাথটা আমাদের বলছে যে খেয়াল করে দেখো এ মৌলের 30% ক্ষয় হতে, এ মৌলের 30% ক্ষয় হতে যেই সময় লাগে আর বি মৌলের 24% ক্ষয় হতে যেই সময় লাগে, এই সময় দুইটা সেম কিনা এটা জানতে চাওয়া হচ্ছে। সো আমার কাছে এটা বের করতে হবে, এ মৌলের 30% ক্ষয় হওয়ার সময় বের করতে হবে মানে টাইম বের করতে হবে, আর বি মৌলের 20% ক্ষয় হওয়ার কী বের করতে হবে, সময় বা হচ্ছে আমাকে টাইম বের করতে হবে। সো প্রথমে হচ্ছে আমি এ মৌল নিয়ে কাজ করি, প্রথমে আমি এ মৌল বা হচ্ছে এ অ্যাটম নিয়ে কাজ করি, তার জন্য আমাদের এই ফর্মুলা লাগবে। এখন খেয়াল করে দেখো এ মৌলের জন্য আমরা যদি কাজ করতে চাই, এ মৌলের 30% ক্ষয় হয়ে গেছে, তাই না, মানে হচ্ছে 100 মাইনাস 30 মানে 70% হচ্ছে এখন অক্ষত আছে মানে রিমেইনিং, তাই না। তো 70% হচ্ছে আমার এখন এন। তো 70% অফ কি, 70% অফ এন নট,
মানে ইনিশিয়ালের 70% হচ্ছে এখন আমাদের এন, তাই না? এইটা এখন আমরা যদি এই যে এন ইকুয়াল টু কী পাবো, এন ইকুয়াল টু পাবো 70/100 এন নট, তাই না? মানে এই যে এনের জায়গায় বসাবো 70/100 এন নট। এই জিনিসটা আমি আগের ম্যাথও দেখিয়েছি, আবার থিওরি পার্টও আমরা এরকম একটা ম্যাথ করেছি। এখন এনের জায়গায় যদি আমি এটা বসাই তাহলে কী হবে, দুই পাশে এন নট কাটাকাটি যাবে, আমরা এখান থেকে টি পেয়ে যাব, তাই না? মানে সময়টা পেয়ে যাব। কিন্তু আমি কিন্তু ল্যামডা জানি না, মানে এর জন্য ল্যামডা জানি না। সো এটা বসিয়ে আমি আসলে টি বের করতে পারবো না। আমাকে আগে যেটা করতে হবে, আগে ল্যামডাটা বের করতে হবে, মানে এর জন্য ল্যামডা বা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বা হচ্ছে ক্ষয় ধ্রুব বের করতে হবে। তার জন্য আমি কি করব, এখানে যে ইনফরমেশন সেটা নিব আগে, এটা নিয়ে আমরা পরে কাজ করব। এটা আপাতত থাক, এটা নিয়ে আমরা পরে কাজ করব। মানে যখন আমরা ল্যামডা জেনে যাব তখন আমরা এটা নিয়ে কাজ করব। সো এখন আমরা আপাতত আমি এন ধরবো হচ্ছে, এখন আমি এন নট ধরবো হচ্ছে 30 গ্রাম, কারণ ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল সবারই কি ছিল 30, তাই না? মানে এন নট। আর এর জন্য 3 বছর পর, টি যখন 3 ইয়ার, মানে 3 বছর পর এ কতটুকু রইল 7.5 গ্রাম, তাই না? 3 বছর পর আমাদের এ রইল 7.5 গ্রাম। সো আমরা এগুলো ইউজ করে আগে ল্যামডা বের করব, মানে আগে ল্যামডা এ বের করব। ক্লিয়ার? তারপরে হচ্ছে আমরা এই ল্যামডা এ ইউজ করে আমরা এই এন আর এই এন নট ইউজ করে আমরা টি বের করবো, কারণ বের করতে বলা হচ্ছে 30% ক্ষয় হতে কত সময় লাগে। সো এইগুলো ইউজ করে টাইম বের করতে হবে, তাই না? আর এখান থেকে এই পর্যন্ত আসতে, মানে 30 থেকে 7.5-এ আসতে, 30 গ্রাম থেকে 7.5 গ্রামে আসতে ডিকে হয়ে আসতে 3 বছর লাগে, এটা আমরা জানি, তাই না? 3 বছর লাগে। সো আমরা এখন এখান থেকে বের করবো হচ্ছে ল্যামডা এ। সো আমি তাড়াতাড়ি করে ফেলি, এইটা এ নট হচ্ছে 7.5, সরি এন হচ্ছে 7.5, হ্যাঁ এন হচ্ছে 7.5 আর এন হচ্ছে 30 গ্রাম, 30 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো আমি লিখবো হচ্ছে 7.5 নিচে 30 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো লনকে যদি এই পাশে আনি, মানে ইকে যদি এই পাশে আনি লন হয়ে যাবে 7.5 ডিভাইড 30 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। সো আমরা বের করবো হচ্ছে ল্যামডা। সো লিখবো হচ্ছে লন 7.5 নিচে 30, তাই না? আর টিকে আমি নিচে নিয়ে আসবো, কারণ টি আমরা জানি টি কত, এখানে টি হচ্ছে 3 ইয়ার, সো -3, মানে মাইনাসটাকে আমি পাশে নিয়ে আসলাম। এখন আমি যদি এটা ক্যালকুলেট করি ক্যালকুলেটারে, আমি পেয়ে যাব হচ্ছে ল্যামডা এ পেয়ে যাব, তাই না? ল্যামডা এ কত আসবে, ল্যামডা এ যদি আমি ক্যালকুলেট করি এটা আসবে হচ্ছে 0.462, এটা হচ্ছে আমাদের ল্যামডা এ। এখন যেহেতু আমি ল্যামডা এ জানি, তাহলে কী করতে পারবো, আমি একটু খেয়াল করে দেখো, খুব ইজিলি আমি আবার এই ফর্মুলা ইউজ করব, যে 30% ক্ষয় বা ডিকে হতে, 30% ক্ষয় বা ডিকে হতে সময় মানে হচ্ছে টাইম আমরা বের করবো এখন। ক্লিয়ার? সো তার জন্য আমি আবার এই ফর্মুলা লিখবো, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন বসাবো হচ্ছে আমি এই যে এন, এনের জায়গায় বসাবো হচ্ছে আমি এই যে এই ভ্যালু, তাই না? এন ইকুয়াল টু 70% অফ এন নট, মানে এন ইকুয়াল টু 7/100 ইন্টু এন নট, মানে এখন আমাদের রিমেনিং পার্ট কত, 70%। তো অনেক ক্ষেত্রে অনেকেই দেখা যাবে 30% নিয়ে ম্যাথ করে ফেলবে, 30% দিয়ে ম্যাথ করলে হবে না, কারণ 30% হচ্ছে ডিকে পার্ট, আমাকে ইউজ করতে হবে এখন কতটুকু আছে। এনের জায়গায় বসাবো হচ্ছে আমি 70/100, তো লিখবো হচ্ছে 70/100 এন নট ইকুয়াল টু হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। দুই পাশে কী হবে, এন নট কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে, এই যে ই এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। সো এই যাবে হচ্ছে আমার লন 0.7 ইকুয়াল টু মাইনাস ল্যামডা এ টি, তাই না? সো এই যে আমাদের টি, এই টি আমাকে বের করতে হবে। সো আমি এখানে লিখবো হচ্ছে টি ইকুয়াল টু লন 0.7 নিচে হচ্ছে মাইনাস ল্যামডা এ, তাই না? 70/100 হচ্ছে আমার 0.7। তো আমি যদি এখন ল্যামডা এ বসাই, যেটা আমি একটু আগে কষ্ট করে বের করলাম, মানে এটা পার ইয়ারে আসবে, পার ইয়ার। সো এটা যদি আমি এখানে বসাই তাহলে আমরা টি পেয়ে যাব 30% ক্ষয় হওয়ার জন্য। তো লিখবো হচ্ছে লং 0.7, যদি আমি
লন 0.7 ক্যালকুলেট করি, কত আসবে? আসবে হচ্ছে আমাদের -1.386, নিচে হচ্ছে -0.462। যদি আমি ক্যালকুলেট করি টি কত পাবো? টি পাবো হচ্ছে 0.7762 ইয়ার, 0.772 ইয়ার, এত বছর। ক্লিয়ার? 0.772 ইয়ার, এত বছর। এটা হচ্ছে এ এর 30% ক্ষয় হতে এত সময় লাগে। ক্লিয়ার? প্রথম হচ্ছে আমরা যে ইনফরমেশন জানি, মানে হচ্ছে 30 থেকে 7.5 গ্রাম হতে কত সময় লাগে? 3 ইয়ার লাগে। সেটা ইউজ করে আমরা আগে কী বের করলাম? ল্যামডা এ, মানে এর জন্য ডিকে কনস্ট্যান্ট বা হচ্ছে ক্ষয় ধ্রুবক, সেটা ইউজ করে আমরা আবার কী বের করলাম? 30% ক্ষয় হওয়ার জন্য কত সময় লাগে, তাই না? এতটুকু সময় লাগে। সো এটা হচ্ছে আমার টি এ। এটা আমি রেখে দিই, এটা আমাদের কাজে লাগবে। এটা আমার টি এ। তো আশা করি এইটুকু বোঝা গেল। তো এখন ঠিক সেমভাবে তোমরা বি বের করে ফেলবা। আশা করি এটা তোমরাই পারবা। তো আমি আবার দেখাবো, সমস্যা নেই। যদি নিজেরা পারো ভালো, নিজেরা করে ফেলো। সো এখন সেমভাবে হচ্ছে আমি আবার বি বের করবো। বি এর জন্য আমার কী হবে? 100 মাইনাস কত? 24, তাই না? 24 মানে কত হবে? 76। সো এখানে হবে হচ্ছে আমার এন হবে 76/n0, তাই না? সো আমি হচ্ছে বাকিটুকু যদি মুছে ফেলি, এইটুক মুছি, সমস্যা নেই, সবাই মুছে ফেলি। এখান থেকে ঠিক সেমভাবে আমাকে বের করতে হবে হচ্ছে এখন ল্যামডা বি। তো ঠিক আগের মতোই হচ্ছে আমি এন এর জায়গায় কত বসাবো? বি এর জন্য হচ্ছে 4.8, তাই না? মানে 3 বছর পর 4.8 গ্রাম আছে। এন নট সবার জন্য 30 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি টি, এটা ল্যামডা বি। সো আমি লিখবো 4.8, নিচে হচ্ছে আমার 30 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি টি। সো এখানে হচ্ছে আমার ইকে যদি এপাশে নিয়ে আসি হবে হচ্ছে লন, তাই না? লন 4.8 নিচে 30 মাইনাস ল্যামডা বি টি। সো এখান থেকে আমার ল্যামডা বি বের করবো আমরা, কত আসবে? লন 4.8 নিচে হচ্ছে কত? 30 ডিভাইড টি, তাই না? টি হচ্ছে কত আমার? টি হচ্ছে 3 ইয়ার, মানে হচ্ছে আমরা এই যে বি এর প্রাথমিক হচ্ছে 30, আর 3 বছর পর কত? 3 বছর পর হচ্ছে 4.8। এটা হতে 3 বছর সময় লাগে, মানে 3 বছর পর বি এর এখন অবশিষ্ট আছে রিমেনিং পার্ট 4.8। সো টি বসাবো হচ্ছে আমরা 3, বসিয়ে আমরা ল্যামডা বি বের করবো। তো ক্যালকুলেট করলে একটা মাইনাস চলে আসবে, কারণ এই যে মাইনাসটা আমি এখানে নিয়ে আসলাম। তো ক্যালকুলেট করলে ল্যামডা বি কত আসবে আমাদের? ল্যামডা বি আসবে হচ্ছে (0.61 পার ইয়ার। এটা হচ্ছে আমাদের ল্যামডা বি, মানে বি এর জন্য ডিকে কনস্ট্যান্ট আমাদের, ঠিক আছে? বি এর জন্য ডিকে কনস্ট্যান্ট। এবার খেয়াল করো, এবার আমি কোথায় যাব? এবার হচ্ছে আমি বি এর জন্য 24% ক্ষয় হতে যে সময় লাগে সেটা বের করব। তার জন্য আমি এন কত ধরবো? 76/100, তাই না? সো আমি এখন লিখবো হচ্ছে, আবার আমি এই ফর্মুলায় যাব, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এনের জায়গায় বসাবো হচ্ছে আমি 76/100 এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এখানে কী হবে? কাটাকাটি যাবে এন নট, তাই না? আচ্ছা, তোমায় আবার একটু বলছি কি আমরা কী করছি। বি এর জন্য বের করতে হবে 24% ক্ষয় হতে কত সময় লাগে। এখন আমরা হচ্ছে 24% ক্ষয় হতে কত সময় লাগে, তো 24% ক্ষয় হয়ে গেলে এখন থাকে কত? 76%। তার মানে 76% অফ কত? এন নট, তাই না? সো এন ইকুয়াল টু হচ্ছে আমার 76/100 এন নট। সো আমরা হচ্ছে এন এর জায়গায় বসাবো কত? 76/100 এন নট। তো এটা বসিয়ে হচ্ছে আমরা এখান থেকে কী বের করবো? টাইম বের করবো। কিন্তু আমরা ল্যামডা জানি না, মানে ডিকে কনস্ট্যান্ট আমরা জানি না বি এর জন্য। সো এই জন্য আমি কী করলাম, আগে ক্ষয় ধ্রুবক বা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বের করে নিলাম বি এর জন্য। তো এবং সেই জন্য আমি এই যে ইনফরমেশন সেটা ইউজ করলাম, মানে বি এর জন্য প্রাথমিক ছিল কত? 30 গ্রাম। 3 বছর পর কত হলো আমার? 4.8 গ্রাম। সেটা ইউজ করে আমরা
সেটা ইউজ করে আমি কী বের করলাম, বি এর জন্য ডি এ কনস্ট্যান্ট বা হচ্ছে আমার ক্ষয় ধ্রুবক, সেটা ইউজ করে এখন আমি বি এর জন্য 24% ক্ষয় হতে যত সময় লাগে সেটা বের করবো আর কি। তো আমি যদি এখন ক্যালকুলেট করি কত আসবে এখান থেকে, লন 76/100 ইকুয়াল টু মাইনাস ল্যামডা বি টি। এটা কিন্তু আসলে ল্যামডা বি, তাই না? এটা হচ্ছে আমার ল্যামডা বি, মানে হচ্ছে এই যে এইটা। তো এখান থেকে আমরা বের করবো হচ্ছে টি। সো আমি এখন টিটা বের করে ফেললাম। টি ইকুয়াল টু হবে হচ্ছে আমার লন 76/100 ডিভাইড হবে হচ্ছে ল্যামডা বি, মাইনাসটা নিয়ে আসি, এই যে মাইনাসটা এখানে নিয়ে আসলাম আমি। এখন ল্যামডা বি এর ভ্যালু বসাবো। তো আমি যদি উপরে লন 76/100 ক্যালকুলেট করি, এটা লন 76/100 যদি ক্যালকুলেট করি কত আসবে, আসবে হচ্ছে -0.2744, নিচে হচ্ছে আমার -0.61, যদি আমি ক্যালকুলেট করি আসবে হচ্ছে 0.45 ইয়ার। এটা হচ্ছে আমাদের টিবি। সো এটা হচ্ছে আমার এই যে টাইমটা আমি এর আগে বের করেছিলাম, এটা হচ্ছে আমার এর 30% ক্ষয় হওয়ার জন্য, এর 30% ক্ষয় হওয়ার জন্য এটা ছিল টাইম, আর বি এর 24% ক্ষয় হওয়ার জন্য এটা হচ্ছে টাইম। ক্লিয়ার? তো ম্যাথটা একটু বড় কিন্তু ইজি, মানে আগের যে কনসেপ্ট সেই কনসেপ্টই আমরা ম্যাথটা করেছি, তাই না? আমরা ল্যামডা জানতাম না, ল্যামডা আগে বের করে নিতে হবে। তুমি আগেই যদি এটা করো যে 76% অফ এন নট, এটা যদি বসাও এনের জায়গায়, তোমার কিন্তু ল্যামডা জানা থাকবে না। ল্যামডা ইউজ করতে হবে, ল্যামডা বের করতে হবে তোমাকে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা ইউজ করে। ক্লিয়ার? তো আশা করি ম্যাথটা বোঝা গেল। যদি এর আগের ম্যাথটা এবং এই ম্যাথটা ভালো মতো বোঝো, এই টাইপের ম্যাথে আশা করি সমস্যা হবে না। আমরা এরপরে হয়তো একটা ম্যাথ দেখবো যেটা গ্রাফে ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে ইনফরমেশন নিয়ে আমাদের ম্যাথটা করতে হবে।